হে গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কী করছো? আশা করি সকলে ভালো আছো। আমি অনেকই ভালো আছি, যেহেতু আমি বিয়ের আগে সেম ভিডিও বানাইতাম, মানে পিছনে টিভি শকেজ এইরকম, মানে এই রুমে আর কি। এটা হচ্ছে আমার মায়ের রুম, আর এটার মধ্যে আমি সবসময় ভিডিও বানাতাম। তার জন্য আমি আজকে আবার চলে এসেছি, মানে আজকে ব্লগটা শ্যুট করবো আমি আমার মায়ের রুম থেকে, মানে স্টার্ট করবো আর কি। আর আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে মর্নিং টাইম। এখন বাজছে সকাল 7:30। আজকে হচ্ছে রিপাবলিক ডে, যেহেতু আমি যাবো না স্কুলের মধ্যে। আমার গলার মধ্যে অনেকেই ব্যথা হচ্ছিলো, তার জন্য আমি স্কুলে যাবো না। আর শরীরটা বেশি ঠিক ছিল না। সকাল সকাল তো রিপাবলিক ডে প্রায় শেষ হয়ে গিয়েছিলো, স্ট্যাটাস দেখেছি আমার লগের তার। আচ্ছা যাই হোক, আমি তো আজকে যাবো না, তার জন্য ব্রেকফাস্ট করে নিয়েছি ঘুম থেকে উঠে। মা বানিয়েছিলেন মালপোয়াটা খেয়েছিলাম। আর মালপোয়াটা ভিডিও তোমাদের সাথে অল্প কয়েকদিন পরে শেয়ার করবো, ঠিক আছে। আর মালপোয়া মা তৈরি করেছিলেন, আর মালপোয়াটা ব্রেকফাস্টে খেয়েছি। আর এখন আমি রান্না করছি ডাল আর আলু ভাজা, সিম্পল খানি, একদম সিম্পল। আর তারপর মা এসে আমার দেবেন কাটে আর কি, শাক কাটে দেবেন, যেহেতু আমি শাক কাটা যাই না, তার জন্যই আর কি। আর এখন হচ্ছে সকাল চটপট করে জল এসেছে, দেবী থেকে জল পড়ছে একা একা। আমি ওকে একটু হেল্প করে নিই। আর এদিকে আমার কয়েকটি কাপড় রয়েছে, কাপড়গুলো ধুতে হবে। চলে যাবো বাসাতে তাড়াতাড়ি। কাপড়গুলো হচ্ছে সৎসঙ্গ বিহার থেকে এসে রাখছিলাম, আমার এখনো রয়ে গেছে কতগুলো কাপড়। দেখো কী করবো, কাপড় তুলতে হবেই, শরীরে এত আরাম নেই। বাট দেবী বলেছে তো ও ধোবে, তার জন্য আমি ওকে দিয়ে আসবো কাপড়গুলো, সব কিছু ওকে দিয়ে আসবো। দেবী বলেছে যে আমার মানে শরীরটা বেশি ভালো নয়, তো জ্বর, তার জন্য বলেছে যে আমি ওকে দেওয়ার জন্য কাপড়গুলো, আর ও খেসে দিবে কাপড়গুলো। আমি রুটি দিয়ে দেবো বলেছিলাম। বড় শাড়িটা যদি ধুতে না পারিস থাকবে, আমি দেবো, তুই এগুলো কাপড় ধুয়ে নে। ছোটো ছোটো কাপড়গুলো ধুয়ে নে। ভাত খাবি না এখন? ওকে বলেছিলাম যে ভাত খাওয়ার জন্য, বাট ও বলেছে এখন খাবে না, তার জন্য অল্প পরেই খাবো, ঠিক আছে। রান্না করছি বর্তমানে, রাখার জায়গা নেই, তার জন্য রেখে দিয়েছি উপরে। এখানে হচ্ছে আলু ভাজা, আর এখানে ডাল। শুকনো মাছের তরকারিটা রাত্রেবেলা ছিল, যেটা মা আর ভাই খাবে আর কি। এখন যেহেতু আমি আর যদি ডাল দিয়ে খাইয়ে দেবো, আর শাক ভাজাটা উৎমান করেই খাবো, মানে দুপুরবেলা খাবার। আমার না মা, কী বলবো, মানে রান্না করতে অত ভালো লাগে না, বাট এতদিন তো নিজের বাসাতে রান্না করেছি। বাট আজকে প্রথমবার মানে আমার শরীরটা সুস্থ হয়, অল্প সুস্থ হয়েছে, তারপরে মানে রান্না করছি। আর আমি আসার পর থেকেই আমার মা আমাকে রান্না বান্না করে খাওয়াচ্ছেন। আর নিজের ভালো লাগে না এরকম যে নিজে মানে মার বাসাতে এসে নিজে যদি কাজ করে না খাইতে হয়, মানে কীরকম লাগে না, তার জন্যে আমার মা আমাকে আজকে অনেকদিন হয়েছে, মানে উনি আমাকে দেখছেন বলতে মানে উনি আমাকে খাওয়া দাওয়া করেছিলেন। আজকে ভাবলাম একটু শরীরটা একটু অল্পখানি সুস্থ হয়েছে, আজকে আমি রান্না করে নিই, তার জন্য আমি রান্না করছি। আর সেই দিকে দেবী কাজ করছি, দেবীকে দিয়ে এসেছি আমার সবগুলো কাপড় দেবে ঠাকুর। পর ভাতটা খেয়ে তারপরে মানে
কাপড়গুলোকে রোদ্রে দিয়ে আসবো। আর এই জায়গায় হচ্ছে ধনে পাতা। আর কিছু বানাইনি, রয়েছে আলু ভাজা আর শুকনো মাছের তরকারি রাত্রেবেলা, সেটা আমি খাবো না, মানে আমার গলাতে ব্যথা, তার জন্য গরম গরম খেতে হবে, তার জন্য গরম গরম ঝটপট খেয়ে নেবো। আচ্ছা, এবার ডালটা হয়ে যাক, আমি হাত ধুয়ে আসি। কাপড়গুলো দেবে খেঁচে নিয়েছে, আর এখন কী করছে, ঠাকুর দিচ্ছি। দেবের দিকে তাকাও তো, কী করছো? ঠাকুর দিচ্ছ। দেওয়া তো কমপ্লিট হয়ে গিয়েছে, আর ও মানে আবার ঠাকুর দিচ্ছে, দেবী ঠাকুর দিচ্ছে, আর তুমি শুনতে পাচ্ছ লুলু। আচ্ছা ঠিক আছে, ওর মানে কাপড়গুলো দিয়ে দিয়েছে, আমার একটা কাজ আটিয়ে দিয়েছে। আর এবার আমি একটু ফ্রেশ হয়ে এসে যাই, কারণ আমারই মানে মাথা মধ্যে জল দেবো না, জাস্ট গাঢ় কতটুকু দেবো আর কি, তাও গরম জল দেবো, কারণ আমার তো শরীরটা একদম গিয়েছে, মানে আমার গলাটা পুরো স্পিকার চলে গিয়েছি, তার জন্যে আর কি। আচ্ছা ঠিক আছে, আমি একটু চটপট করে ফ্রেশ হয়ে এসে যাই, তারপরে মানে দেবের মিলে ভাত খাবো, তারপরে উপরে যাবো কাপড় দিতে। ঠিক আছে, এবার আমি ফ্রেশ হয়ে এসে যাই। ফ্রেশ হয়ে এসে গেলাম, এবার আমি ঝটপট করে একটু রেডি হয়ে যাই, ভাত খাবো, তার জন্যই ভাত খাওয়ার জন্য রেডি হতে লাগে, এমন মানে কোনো করছে না, মানে একটু জাস্ট করে রেডি হবো। আর আজকে তো রিপাবলিক ডে, আর আজকে আমার ভাই তো করে নেই, ও আমার স্কুলে গিয়েছে, সকাল সকাল স্কুলে গিয়েছে, 7:30টার সময় স্কুলে গিয়েছে, আর আমি তো স্কুলে যাইনি, আমার মানে গলাতে ব্যথা ছিল, ঠান্ডায় লেগে যাবে, তার জন্য যাওয়া হয়নি। আর আমার বড় বলেছেন যে যখন আমার শরীরটা এত বেশি ভালো না, তাহলে যায় মানে যাওয়ার কোনো দরকারই নেই, মানে ফোন করে বলেছিলেন। আর আমি যেহেতু নাই এসেছি, আমি চলে যাবো বুধবারে, বাসাতে চলে যাবো, আমার বড় এসে নেবেন, এটাই মানে বলেছিলেন। আচ্ছা যাই হোক, এদিকে আমি একটু ঝটপট করে রেডি হয়ে গেলাম, এবার একটু খাওয়া দাওয়া করে নেই, নইলে আবার লেট হয়ে যাবে। এখন পুরো 10:30, হ্যাঁ 10:30 বেজে গিয়েছে, তারপরে মানে খাওয়া দাওয়া করে তারপর উপরে চলে যাব। আমার একেবারে ঠান্ডা লাগছিলো, বাট উপরে একবার নামবো, আবার নিচে এসে খাবো, তার জন্য ভাবলাম একটু মানে খেয়ে নিই, তারপরে চলে যাবো। দিয়ে কাপড়টা আমি রেখে নিই বালতির মধ্যে, তারপরেই মানে চলে যাব ভাত খাওয়াতে আর কি। দেবী সেদিকে দেবী ভাতটা বেড়ে আমাকে বলছিল যে আয় খাওয়া দাওয়া করে না, বাট আমার খাওয়া মানে খেতে একদম ভালো লাগছিলো, কারণ ডাল আর আলু ভাজা শুধু ছিল, আর আমি ওকে বলছিলাম যে একটু পাঁপড় আমাকে বেঁচে করে দে, বাট ও বলছে না এখন পারবো না, দুপুরবেলা খাবে, মা এখন তো এসে শাকই মানে তোকে কেটে দিবেন। আমি বলছি ঠিক আছে, তুই খাওয়া দাওয়া করে চলে যা, তারপর মা এসে আমাকে দিবেন শাক কেটে এসে। আমার শাক খেতে অনেক ভীষণ ভালো লাগে আর কি, তার জন্যই বলছিলাম যে ঠিক আছে আমি বাটা রেখে দিই, তার জন্য ওকে বলছিলাম বাটা আমি অল্প রেখে দিচ্ছি, আমি খেতে পারবো না, আমার শরীরটা বেশি ঠিক লাগছিল না, তার জন্যই। এদিকে আমি বলবো কেন ভাত খেয়ে, ওকে বলছিলাম তুই আমার থাল থেকে নিয়ে যা, বাট ও বলছিল যে না আমারও বেশি হয়ে গেছে, আমি খাবো না, তুইও খা, বাট আমি খাবো না, আমি রেখে দেবো, আমি একটু ভাত খাবো না। বাট না, আমি একটু কমই নিয়েছিলাম, বাট আমার খেতে যাই না কোনো ভালো লাগছিলো না, তার জন্যই আর কি। আর এদিকে দেবী একবার মানে কাপড় রেখে আবার মানে বলছিলো যে আয় তুই তো আসবি, কাপড় ধরে দেবে না, কে বলছে আমি আসি, আমার অনেক ঠান্ডা লাগছিলো আর কি। আর এদিকে এসে রোদ্রের মধ্যে দাঁড়াবো আর কাপড়ও রোদ্র দেবো আর কি। এই দেখতে পাচ্ছ রিপাবলিক ডে। আমার না বয়সটা দিতে অনেকই কষ্ট হচ্ছে, কেননা আমার গলাতে ব্যথা, তার জন্যই। বাট কী হবো, তোমাদের সাথে তো আমার সব কিছু শেয়ার করতে হয়, যেহেতু আমি সোমবার এসেছি মায়ের বাসার পাতে, আমি ঠিকমতো একটা ব্লগও শেয়ার করতে তোমাদের জন্য পারলাম না। কারণ আজকে যেহেতু রবিবার আছে, একটু স্কুলে যাইনি, মাদের সাথে অল্পখানি গল্প করে তারপর তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে নেব, তার জন্যই আর কি আমি আজকে স্কুলে যাইনি, আর শরীরটা তো ভালোই নেই, তার জন্যই যাইনি। এদিকে দেবী বলছিলো যে ওর কলেজের ড্রেসটা রুদ্রে দিয়ে, কেননা ওরও এক্সাম এসে যাচ্ছিলো, এক্সাম যখন আসবে তখন ভর্তিও মানে আমাদের এখানে আসবে, মানে এখানে মানে ও মানে নাই ওর আসবে আর কি। অবসাতে সরস্বতী পূজা হবে, বলতো যে সরস্বতী পূজার মধ্যে যাওয়ার জন্য, বাট আমাকে বলছিলাম যে ঠিক আছে দেখা যাক, যখন টাইম পাবো তখনই চলে যাবো তোমার সাথে, কেননা ওর বাসায় হবে সরস্বতী পুজো। আর সরস্বতী পুজোতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে, কারণ আমি আজ যতটুকু আছি, যতটুকু মানে কথা বলতে পারি, ততটুকু আমার মানে মায়ের সরস্বতী কৃপায়, তার জন্যই আর কি। আমি সরস্বতী পুজো খুব ভীষণ ভালো লাগে আমার সরস্বতী পুজো। আর আই থিঙ্ক তোমরা গানটা শুনছো তো, এটা গানটা হচ্ছে রাধা রমণের যে দীক্ষা নেবে, মানে ওরা আগে দীক্ষা নেবে, তার জন্যই আর কি। আচ্ছা যাই হোক, এদিকে তো আমার শাড়িটা দেখো, আমার মা মানে আমার শাশুড়ি মায়ের শাড়িটা, সরি আমার শাশুড়ি মায়ের নয়, আমার মাকে আমাকে মানে দিয়েছিলেন আমাকে, আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিল শাড়িটা, কতটা লম্বা, আর এটা হচ্ছে মেরুন কালারের, আর আমার না শাড়িটা ভীষণ ভালো লেগেছিলো। বাট অতটা আমি এটা বসে বসে চিন্তা করছিলাম যে এত লম্বা শাড়িটা আমি পরবো, মানে পরলাম কী করে, 2 দিন 3 দিন পরে এসেছিলাম, বাট
এখন বাট কীরকম মানে পরছিলাম এত লম্বা শাড়ি, যেটা আমার শাড়ি পরতে এত বেশি আমার ইন্টারেস্ট ছিল না শাড়ির মধ্যে, বাট এখন শাড়িটা আমার যে কোনো জায়গার মধ্যে শাড়িটাই পরতেও হয়, মানে এই শাড়ি না সব শাড়ির কথাই বলছিলাম। আচ্ছা যাই হোক, এদিকে দেখতে পাচ্ছ এদিকে হচ্ছে শাক, শাক নয় সরি, এটা হচ্ছে ফুলের গাছ, দেখতে একদম শাক লাগছে তাই জন্য তোমাদের শাক বলেছিলাম। এটা হচ্ছে একটা ফুলের গাছ, বাড়িতে কত মানে ছোটো ছোটো করে কলিগুলো ছিঁড়ে পালাচ্ছিল, তো তার জন্য কতগুলি চেরা উঠেছে। এদিকে বসে বসে আমি আমার উপরটা দেখেছিলাম, আর এবার বসে মার সাথে মানে সবার সাথে গল্প বসে মানে গল্প করে বসে, ঠিক আছে। টাটা গাইস, লাভ ইউ অল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে। আর আমার গলাটার জন্য একটু মানে সাপোর্ট করবে, কারণ আমার এত ব্যথা গলা, তার জন্যই তারপরেই মানে তোমার সাথে আমি ভিডিওটা শেয়ার করছি, তার জন্যই আমাকে অল্প করে সাপোর্ট করে নেবে আর আমাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে, ঠিক আছে। টাটা গাইস, লাভ ইউ অল, সবাই সুখে থাকো, ভালো সুস্থ থাকো, হ্যাপি রিপাবলিক ডে।